আহ, কত সুন্দর প্রকৃতি। হ্যাঁ, আসলে আমাদের বাংলাদেশে এত সুন্দর প্রকৃতি, এইগুলো দেখার পরে বাইরে আর যাইতে মন চায় না। আরে কে সাইফুল ভাই না? আরে কে হাসান? 1 মাস থেকে বিদেশ থেকে আইছেন, তুই দেখা নাই। কি অবস্থা, ভালো আছেন? এই তো ভালোই আছি। কি অবস্থা তোমার? ভাই 15 বছর পর বিদেশ থেকে আইছেন, বিয়ে শাদী করবেন না? হ্যাঁ, বিয়ে শাদী তো করুম, ভাবতাছি ঘরটা দিয়ে বিয়ে করুম। ওই যে আমাকে উত্তরপাড়ায় যে নতুন জায়গাটা আছে না, মাটি কাটছি, নিয়ত করছি ওই জায়গাটা বিল্ডিং তুলুম। দাঁড়াই আছি এখানে, কন্ট্রাক্টরে রাখার কথা, ওরা নিয়ে ওই জায়গাটা দেখাম আবার। রাস্তার লাগে যে জমিটা, ওইটা তো ভাই সেই জমি। আর ফোন দিল কে? ও কন্ট্রাক্টর ফোন দিল। সালাম আলাইকুম কন্ট্রাক্টর সাহেব। হ্যাঁ হ্যাঁ, ও ওই জায়গায় আইছেন? আচ্ছা আমি আসতেছি, তার দাঁড়ান। ওকে ওকে হাসান, থাকো, দেখা হবে না, ঠিক আছে? কন্ট্রাক্টর আইছে তো, আবার দেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কন্ট্রাক্টর সাহেব, আমি চাইতেছি তো দুই ভাই আমরা, বুঝছেন? এখন চাইতেছি হলো এই যে জায়গাটা দেখতেছেন, বুঝছেন? আমি চাইতেছি এই জায়গার উপর একতলা একটা বিল্ডিং করুন। আর এই যে সাইডটা আছে, এই সাইডটা তো মনে করেন ছোটো ভাই লিগে রাখতে দিছি একটু বেশি জায়গা, ছোটো ভাই আছে, ও ঘর উড়াইব, ঠিক আছে? আপনি এই জায়গাটা মাপজোর দিয়ে দেখেন, একতলা একটা বিল্ডিং উড়াই দিতে পারেন আমার লিগে। ও জাগার মাপ যা দেখতেছি, এই জায়গায় তো সুন্দরভাবে আপনার একটা লাইক বিল্ডিং উঠিয়ে যাবে। তা আপনি ইটের তো কইছেন যে 18,000, আমি ইট অলরেডি 15,000 আইনে রাখছি, ঠিক আছে? এন্ড বালি আনতাছি আর সিমেন্ট আনতাছি আর রড আইন না, আপনি সামনে শুক্রবার দিন কাজ শুরু করেন। এবারে ইয়াসিন খারাপ কিসে? তোর বড় ভাইরা দেখলাম তো ওই নতুন বাড়িতে কন্ট্রাক্টর নিয়ে জায়গা মাপতে আছে। কি কস? আমার বড় ভাই জায়গা পাবে? তা আবার কি জায়গা দেখ, আমার নাচি গায়া। যা। ঠিক আছে, তাইলে আপনি মাল সাবান আইনা রাখেন, আমরা সামনে শুক্রবারই কাজ করমানে। আচ্ছা ঠিক আছে তাহলে। এই কি আর কথাবার্তা চলতেছে? ভাই তুই আইসুস? আমি তো তোরই খুঁজতেছিলাম। কে? এই যে আমি চাইতাছি এখান দিয়ে একতলা একটা বিল্ডিং তুলুন, বুঝছোস? আর তোর লিগে এখানে বেশি জায়গা রাখিয়ে দিছি, তুই যাতে ভবিষ্যতে বিল্ডিং ফিল্ডিং উড়াইতে পারো। কে? আমি এই জায়গায় ফুলের বাগান লাগামু, আর ওই জায়গায় আমার একটা বিল্ডিং করুম। আমি আগে থেকে নিয়ত করছি। তুই ওই বিলে যায় ঘর উড়া। কি কস ভাই? ওই বিলের ভিতরে তো পানি, ওখানে কিভাবে ঘর উড়াম? ওখানে তো রাস্তা নাই, পথ নাই, কিছু নাই, নৌকায়ও যাওয়া যাবে না ভালোভাবে। ও নিয়ে তোর উড়াই দেবো, কিছু করার নাই। বালু বুলু হালাই তুই ওনে উঠাইছি। এনে আমি আমার সুন্দর মতন আমি নিজের মতন করে এই জায়গাটা সাজাম। আমরা দুই ভাই না, জায়গার ভাগ তো যেই জায়গা দিয়ে আছে সব সমান ভাগ পাবো। তাও তো আমি তোর এই সাইড দিয়ে বেশি জায়গা ছেড়ে দিছি। আরে তুই তো ভাগ পাইবি, আমি তো করি নাই, তুই ভাগ পাইবি না। তুই ওই বিলের দাঁড় দিয়া সব জায়গা নিয়ে নি, আমার এই জায়গাটা ছেড়ে নি। রাস্তার পাশের জায়গা, এটা আমার লাগবে। আমি যে 15টা বছর বাইরে থাকলাম, সব টাকা কামাইয়া তো আমি তোরাতেই দিছি। তুই কিভাবে কি খরচ করছিস না করছিস আমি তো কোনোদিন জানতে চাই নাই। তাও তুই আজকে আমার লগে এই ব্যবহারটা করতে পারতাছিস। ভাই এই জায়গা লয়ে তো গ্যাঞ্জাম করে লাভ নাই। এর থেকে ভালো আপনারা দুই ভাই এক জায়গায় বহেন, বইয়ে একটা সালিশির মাধ্যমে জায়গাটারে ভাগ করে এলান। চেয়ারম্যান সাহেব, আগে ঘটনাটা শুনি, তারপর যা বিবেচনা হয় সেটা আমরা করবো। সাইফুল সাহেব, আপনাদের দুই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জামটা কি নিয়ে, এটা আগে খুলে কর। এই দরবারের উপস্থিত আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব এবং মাদ্রাস সাহেব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এই জায়গায় যেই কারণে ডাকা, সেটা হচ্ছে আপনারা জানেন আমি বিগত 15 বছর পরে দেশে আসি। আমি হলো উত্তরপাড়ায় একটা জায়গা কিনছি, ওই জায়গায় ছোট একটা ঘর তুলবো। এই জন্য আমি কন্ট্রাক্টরে নিয়ে জায়গাটা দেখাইতে গেছি যে কিভাবে ঘর দুয়ার উঠানো যায়। আমার ছোট ভাই যে বাধা দিছে কি কারণে? আমি 3 ভাগের 2 ভাগ জায়গা ওর জন্য রাখছি। আমি 1 ভাগ জায়গায় ঘর তুলতে গেছি, ও বলতেছে এই জায়গা তুমি পাইবে না, তোমার যাইতে ওই বিলের মধ্যে হইছ। আপনারাই বলেন, এতদিন পরে বাইরে থেকে আইসা আমার টাকা দিয়ে জায়গা কিনা এই জায়গা ফালাই আমি কি ওই চকের মধ্যে যাব? তোমার বড় ভাই তো কথা শুনলাম, আর তুমি কি কবা কও? আসসালামু আলাইকুম আদর সাহেব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। তো বিষয়টা হলো কি, যত জায়গা জমি আছে আমাদের সব দেখাশোনা করে আনি, কিন্তু আমাদের ওই যে রাস্তার পাশে যেই জায়গাটা, ওই জায়গাটা রেজিস্ট্রেশন করা আমার নামে। তো ওই জায়গার কেমনে হয় হকদার হয়? কি কইলি তুই? বাইরে থেকে টাকা পাঠাইছি আমি, আর সেই টাকা দিয়ে তুই নিজের নামে জায়গা করে লইছিস? দেখেন চেয়ারম্যান সাহেব এবং মাদ্রাস সাহেব, ও কি কাজ করছে? যাক চেয়ারম্যান সাহেব, মাদ্রাস সাহেব, ও যখন ওই ওর নিজের নামে ওই জায়গা লিয়া লইছে, ওইটা নিয়ে আমার কোনো আফসোস নাই। কেন, প্রবাসী যারা থাকে তাদের আজীবন ঠইকাইতে হয়। এখন আমি চাইতেছি যে পুরান পোতাটা ছিল
ওই পোতা আমি ঘর তুলুম সেইটা আপনারা বইলা দেন, যাতে ওই পোতাটা আমার ছেড়ে দেয়। ও যখন নিজের নামে ওইটা করে লইছে, ওইটা আমি ওরা ছেড়ে দিলাম। কি কয় না কয়, পুরান পোতা কি আমি সারমু নাকি? তুই ওই বিলে যে গরুটা, আমার পুরান পোতা তুই গরু উড়াই পারবি না। তুই যে তো সালিশি দিয়ে দিছস, তুই আমার অপমান করছস। এ তোমরা থাও, এ না আমরা তো আছি। যা হইব আমরা ডিসিশন দিয়ে দিব। চেয়ারম্যান সাহেব খারান, আমার একটা কথা আছে, অনুমতি দিলে আমি একটা কথা কইতাম। আচ্ছা কি কইতে চাও কও, তোমাকে তো কথাটা তো লওয়া লাগে। চেয়ারম্যান সাহেব, যেহেতু ওই পোতাটা এবার টাকা দিয়ে কিনছে, যেহেতু এটা ও ওর নামে নিয়ে নিছে লেখা, তাহলে পুরান পোতাটা এবারে দিয়ে দেন, এবারে একটা গরু ডাক। হ্যাঁ ঠিক আছে, পুরান পোতাটা হারে দেখ, ভালো হইব হলে। চেয়ারম্যান সাহেব, মাথার সাহেব শোনেন, আপনাকে যে মাঝে মাঝে গোস আর বড় বড় মাছ কিনা দিতাম, তো বিচারটা বুঝে নেই কইরেন, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, বিচারটা আপনি করে দেন। আচ্ছা সব কিছু হইন না, যেটা বুঝলাম, হয়তো তোমার ছোট ভাই, তুমি বিদেশে থাকো, টাকা পয়সা কামাও, হয় দেশে বসে সব কিছু তোমার পরিচালনা করে, দেখাশোনা করে। এখন রইলো ঝামেলা তোমার ওই উত্তর পোতার যে জমিটা, ওইটা তো আর ওর নামে রেজিস্টার করে নিয়েছি। পুরান পোতাটা যেহেতু ও ছোট ভাই, সেই হিসেবে ওরই প্রাপ্য। এখন তুমি যেহেতু টাকা পয়সা ইনকাম করো, সামনে ইনকাম করবা, বিলের জমিটা বইরা ঠেরা ওইখানে তুমি বাড়ি করো, এতেই তোমাকে ভালো হইবে। চেয়ারম্যান সাহেব, এইটা আপনারা কোন ধরনের বিচার করলেন? সারা বছর বাইরে থেকে ইনকাম করে টাকা পাঠাইলাম, সব তোমার ছোট ভাইয়ের কাছেই পাঠাইছি, আর ওই টাকা দিয়েও জমি কিনা নিজের নামে রেজিস্ট্রি করে নিছে, সেটা কোনো আপনারা ভালো একটা বিচার করলেন না। আসলে এইটা মানি, যারা প্রবাসে থাকে তারা তো বিদেশে বৈশা কামলা মতো খাটে, দেশে আসার পরে তাদের পরিবারের দ্বারা লাঞ্ছিত হওয়ার লাগে, আর আপনাদের মতো কিছু পাতিমাতবারের দ্বারা তারা আরো লাঞ্ছিত হয়। আসলে আজকে যে বিচারটা করলেন, আমি এটা সন্তুষ্ট হইতে পারলাম না। এই বেটা ফাজিল, চেয়ারম্যান উপরে কথা কও। চেয়ারম্যান সাহেব যে রায় দিছে এটার উপরে বহল। তুমি এটা মানলে মানো, নাহলে পারলে তুমি কিছু করে লিও। কি বিচার করলেন?